আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন হিরণ বলছি ফ্লোরিডা, আমেরিকা থেকে। আজকে আবার মেক্সিকো নিয়ে কিছু কথা বলতে বসছি, কারণ আমার অনেক দিন আগে গত বছর আমি মেক্সিকো গেছিলাম। মেক্সিকো গেছিলাম, ব্রাজিল গেছিলাম, যাই হোক ওই সাউথ আমেরিকা, ল্যাটিন আমেরিকার কয়েকটা দেশ গেছিলাম। তো যাওয়ার পর ওইখানকার কিছু ভিডিও আছে, সেই পুরানো ভিডিওগুলি দেখে এখনও মানুষ কমেন্টস করে, আর হইলো ভিডিওর যে ডেসক্রিপশানে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে। এখন চেষ্টা করি কাজের ফাঁকে ফাঁকে, ভাই আমি বলে রাখি, ভাই ইউটিউব করা কিন্তু আমার একটা পেশা না যে আমি সব কিছু বাদ দিয়ে তুই ইউটিউবের পিছনে কিংবা এই ইউটিউব করার আর জন্য আমি লোক রাখা আছে। ভাই আমার নিজের ভিডিও নিজের করতে হয়, স্ক্রিপ্ট তো নাই, সমস্ত নিউজগুলি কালেক্ট করে পড়ি, পড়ার পরে আবার সেই ভিডিও করি, ভিডিও করার পরে আবার সেই নিজের এডিটিং করি, পোস্টার করি, সব কিছু নিজের করতে হয়, আবার প্লাস কাজ করতে হয়। ভাই এমন না যে ভাই আমি ওই যে বাংলাদেশের মতো প্রফেশনাল ইউটিউবার, যে আমার আর কোনো কাজ কাম কিছু নাই, ভাই খালি ইউটিউব করে আমার কাজ, তাহলে মনে করেন সব কিছু পারতাম। যাই হোক, তার মধ্যে চেষ্টা করি, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি, মানুষ যখন কিছু জানতে চায়, যেহেতু ভিডিওগুলি দিছি শিক্ষামূলক ভিডিও, তো ওইখান থেকে অনেকের কিউরিসিটি থাকে, অনেকের জানার থাকে। সে ভিডিও মনে করেন 2000 সালের ভিডিও এখন কমেন্টস করেন, এখন প্রশ্ন করেন, ভাই সেই মানে প্রতিদিন ভাই আপডেট। একটা সোজা কথা একটা বলতে চাই ভাই, বিশ্বটা এরকম একটা অবস্থা হয়েছে, প্রতিদিনই কোনো না কোনো আপডেট আছে। মানে 2 বছরের আগের নিয়ম এখনকার নিয়ম অনেক চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, মেক্সিকো নিয়ে অনেক অনেক কথা বলেন, মিডল ইস্ট থেকে অনেক ভাই আমার কথা বলেন, অনেকে ভয়েস মেসেজ রাখেন, অনেকে তার সবগুলি কথাগুলি যেগুলি মানে সব তো আর মানে ফোনে তো আর অ্যান্সার দিতে পারি না, আর মেসেজও সব কথা বলতে পারি না, কারণ আমি আবার টাইপিংও ভাই এত এক্সপার্ট না বাংলা টাইপিংয়ে। যাই হোক, আজকে ভাবলাম যে ভিডিওর মাধ্যমে কিছু ইনফরমেশন তাদেরকে দেই। ভাই আবারও বলি, ভিডিওগুলি সতর্কীকরণমূলক ভিডিও ভাই, কারো উৎসাহিত করা কিংবা কারো নিরুৎসাহিত করা আমার কোনো ইচ্ছা নাই ভাই। আপনাদের সফলতাই আমার কাম্য, কিন্তু ভাই সেটা লিগ্যাল ওয়েতে আসতে হবে। এবং একটা কথা বলে রাখি, ভিডিও শুরু করার আগে কতগুলি ইম্পর্টেন্ট ইনফরমেশান আছে, সেগুলো আমি দিব। তা আপনার ডিসিশন আপনি নেবেন, এখানে আমার কিছু করার নেই, আমি শুধু আপনাদের সচেতন করে দিতে পারি। এবং একটা কথা মনে রাখবেন, বাস্তব মাইনে নিতে হবে। কারণ আপনি যদি চিন্তা ভাবনা করেন যে 2 বছর আগে কী ছিল ভাই, এখন কী হচ্ছে, না ভাই, এখন আর তখনকার ভিতরে অনেক অনেক ডিফারেন্স ভাই, পৃথিবীটা অনেক চেঞ্জ হয়ে গেছে। তবে হ্যাঁ, সব কিছু শেষ বলতে কিছু নাই, সব কিছু আবার হবে। মানে ওই যে একটা বাংলা একটা প্রবাদ আছে, সংসার সুখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র বেলা। কারণ আশা নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে এবং এইভাবেই আমাদের ভবিষ্যতে আগে যেতে হবে। যাই হোক, যে কথাটা বলতে চাচ্ছি ভাই, মেক্সিকোতে অনেক লোকে আছেন, অনেকে আমার মেসেজ করেন বিভিন্ন দেশেতে, তো স্পেশালি মিডিল ইস্টে অনেক ভাই আছেন। তা ভাই এক ভাইয়ের একটা কথা, যদিও আমি তার কথাটা একটু না দিলে, কারণ ভাই আমরা কিন্তু একজনকে দেখে কিন্তু আরেকজনে শিখতে পারি। এক ভাই নাকি সমস্ত দোকানপাট ব্যবসা বাণিজ্য বিক্রি করে মেক্সিকো আইছে ওয়ার্ক ভিসায়। মানে মিডিল ইস্টে এখন এক ধরনের সিন্ডিকেট চালু হয়েছে, মেক্সিকো ওয়ার্ক পারমিট ভিসায় পাঠায় দেয়। আসলে আমি যেই কথাটা বলতে চাই ভাই, মেক্সিকো তো বাংলাদেশিরা তো কেউ তার মেক্সিকো থাকার জন্য তার আসে না, আসে হয়তো আমেরিকা যাওয়ার জন্য, উন্নত জীবনযাপন করার জন্য আসে। কিন্তু ভাই আমেরিকার পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি ভাই। এই কথাটা যারা ব্যবসা করে, যারা মেক্সিকো মিডল ইস্ট থেকে, মোস্ট অফলি মিডল ইস্ট থেকে যাদের রেসিডেন্সি পারমিট আছে, এইসব লোকের ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে, ট্যুরিস্ট ভিসা তো মেক্সিকো আসা দুরূহ ব্যাপার। হবে না, হয় না যে ঢুকে না তা না, ঢুকে ভাই, কিন্তু এটা দুরূহ ব্যাপার, সুদূর পরাহত। মানে অনেকের যাদের অনেক ভিডিও মানে ভ্রমণের এক্সপিরিয়েন্স আছে, বিভিন্ন দেশ ঘুরছেন, উন্নত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যারা ঘুরছেন, তারা মেক্সিকো হয়তো, যদিও আমেরিকা কানাডার ভিসা থাকলে মেক্সিকোর ভিসা লাগে না, সাধারণত ইউরোপের ভিসা থাকলে অনেক সময় দেয় না, ঢুকতে দেয় না। তার মানে 1% চান্স মেক্সিকোর ভ্যালিড ভিসা থাকলে, যদি আমেরিকা কানাডার ভিসা না থাকে, তাহলে 1% চান্স আপনার মেক্সিকো ঢুকতে দিবে। কারণ ওভারঅল মেক্সিকোর ইমিগ্রেশন কিন্তু আমেরিকান ইমিগ্রেশনের, আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের একটা ইনস্ট্রাকশনই কিন্তু ওরা করে, ফলো করে। যাই হোক, যেমনি হোক আপনি মেক্সিকো আসতেছেন, অনেকে মানে দোকানপাট ব্যবসা বাণিজ্য, মানে দুবাইতে ওয়েল সেটেল লোকজন দুবাইতে আসছে, তারা ব্যবসা বাণিজ্য সব করে দিয়ে এখন আমেরিকা আইছে, মানে মেক্সিকো আইছে। আর মেক্সিকো আইসেন হয়তো স্বপ্ন দেখাইছে যে হয়তো আমেরিকা যাবেন, কি ভাই আমেরিকার পরিস্থিতি ভয়াবহ। গতকালকে একটা পরিসংখ্যানে দেখলাম, একটা নিউজ ফিডারে দেখলাম, গত জুন পর্যন্ত, 30শে জুন পর্যন্ত 2 মাসে 89,000 অবৈধ লোককে অ্যারেস্ট করছে আমেরিকাতে। আর আর জুলাই পর্যন্ত, 30শে জুলাই পর্যন্ত 79,000 ডিপোর্টেশনের অর্ডার করছে।
মানে যাদের তো অবৈধতে ধরতেছে, ধরার সাথে সাথে তো মনে করেন তারা, কারণ ধরে এক স্টেটে নিয়ে যায় আরেক স্টেটে, খোঁজ খবরই পায় না তারা কোথায় আছে, এরকম একটা অবস্থা। কারণ আইস এইভাবে করছে, মানে সুসংগঠিত করছে স্টেট ডিপার্টমেন্ট, মানে কোনো লোক অবৈধ থাকা দুরূহ ব্যাপার। তো এখন আমি যেই কথাটা বলতে চাই ভাই, আপনারা যারা মেক্সিকো আসছেন, মেক্সিকো আসার চিন্তা ভাবনা করতেছেন ভাই, তারা একটু চিন্তা ভাবনা করে পা বাড়ায়েন ভাই। কারণ একবার এই পায়ে পড়লে, এই ফাঁদে পড়লে, মানে মেক্সিকো পর্যন্ত আসলেন আপনি, যে কোনোভাবে আসলেন, আসার পরে ভাই আমেরিকার পরিস্থিতি ভাই ভয়াবহ পরিস্থিতি। কারণ সে আগের মতো নাই। আগে ওই যে বাইডেন প্রশাসনের আমলে যেরকম ছিল, বর্ডারে গেলে আপনি সিপিবি অ্যাপস করে আপনি ঢুকতে পারতেছেন, পলিটিক্যাল অ্যাসাইলাম পাইতেছেন, ওয়ার্ক পারমিট পাইতেছেন, একটা একটা ভবিষ্যৎ একটা ছিল। কিন্তু ভাই সেটা টোটালি আশাই ঘুরে বালি ভাই, টোটালি আমেরিকা। হ্যাঁ, মেক্সিকোতে যে ঢুকে না ভাই, এই কথা আমি বলবো না ভাই। হ্যাঁ, বর্ডার থাকলে লোকজন অবৈধভাবে ইলিগেলভাবে ঢুকবো, কিন্তু ভাই সেই ঢুকার না ঢুকার সমান কথা। কারণ আমেরিকায় যদি আপনি অবৈধভাবে ঢুকেন, আপনার জীবনটা জাহান্নাম বানায় ফেলাইলেন। কারণ অবৈধ হয়ে ঢুকলে আপনি মনে করেন পলিটিক্যাল অ্যাসাইলাম করতে পারতেছেন না, আপনি কোনো কিছুই করতে পারতেন। ভবিষ্যতে যদি মনে করেন, খোদা না করুক, আমি জাস্ট কথার কথা বলতেছি, যে ভবিষ্যতে যদি আপনার একটা সুযোগও দেয়, একটা সুযোগও দিল, সেই সুযোগও তো আপনি করতে পারতেছেন না। কারণ আপনার তো কোনো লিগ্যাল এন্ট্রি নাই। আপনি যে আমেরিকায় ঢুকছেন লিগ্যালভাবে, তার তো কোনো এন্ট্রি নাই। এখন মনে করেন মেক্সিকোতে অনেক লোক আইসা বসে রয়েছেন। আমি গত বছর ব্রাজিলে গেছিলাম, ব্রাজিলে গিয়ে সবাইকে আমি বুঝাইছিলাম, যে বলছিলাম যে ভাই আমেরিকার চিন্তা আপাতত মাথাতে ডিলিট করে দাও ভাই, কারণ আমেরিকা যায়ও না ভাই। কারণ হ্যাঁ, এখন আছে অনেক লোক আছে ভাই, ওই অল্প কিছু ব্যবসার জন্য ভাই তার মানুষের জীবনটারে ধ্বংসের পথে ছেড়ে দিল। আমি ব্রাজিলে থাকা অবস্থায় অন্য লোককেও বলছে যে না কোনো ব্যাপার না, আমেরিকার লোক ঢুকতেছে, ঢুকতেছে, ঠিক আছে ঢুকে। আর আমেরিকাও কিছু লোক আছে, মানে কেস অনেক সময় আছে, অনেক উকিলের কথা, আমি সব উকিলের কথা বলবো না, অনেক উকিল জানে যে কেস জিতবে না, তার কাছে যাবেন, সে বলবে না আপনি কেসে উইন করে গেছেন। কারণ সে তো আপাতত সেই ফিটা পাইতেছে, সে তো আপাতত কিছু টাকা পাইতেছে, কিন্তু আপনার লাইফটা যে হেল হয়ে যেতেছে, এই চিন্তা ভাবনা কিন্তু তার নাই। তার চিন্তা হলো সেই অল্প কিছু তো লাভ হইতেছে। আমি ভাই কোনো কিছু না, আমি আবারও বলি ভাই, আমি কোনো লয়ার না, আমি কোনো উকিল না, কোনো অ্যাডভাইজার না ভাই। আমি শুধু বাস্তবতা যেটা আছে, যেটা নিউজ ফিডারতে বিভিন্নভাবে পর্যালোচনা করে বিভিন্ন লোকের কথাবার্তা শুনে যেটা আমি বলি, সেটা আমি ভিডিওর মাধ্যমে বলি, সচেতন করার জন্য। আমি কাউকে উৎসাহিত, কাউকে হেও ছোট করার জন্য ভিডিওগুলি করা না। এখন লোক আছে, সব বর্ডার ক্রস করে দেওয়ার লোক আছে ভাই। বর্ডার ক্রস করলে তারপরে আপনি করবেন না কি ভাই? আমেরিকা এসে আপনি কীটা করবেন ভাই? আপনার তো কোনো ওয়ে থাকবে না। আর এখন ওই যে নতুন নিয়ম করছে যে আইস ওয়ার্ক পারমিট আছে, মনে করেন আপনি ভ্যালিড ওয়ার্ক পারমিট আছে, আপনি আমেরিকায় ওভারস্টে হয়েছেন, অবৈধ ছিলেন, ওই কজের জন্য যারা নাকি অনেকে আছে মনে করেন ভ্যালিড ভিসা নিয়ে আমেরিকায় আসছে, হয়তো 6 মাসের ভ্যালিড আছে, 6 মাসের পরে। কারণ যখন আগে কিন্তু একটা ছিল, নিয়ম ছিল, আপনি যদি পলিটিক্যাল অ্যাসাইলাম কিংবা আপনি যদি বিয়ে করতে চান, আপনার কোনো বৈধ, মানে বৈধভাবে ঢুকলি হয়েছে আমেরিকায়, আপনার ভিসা থাক বা না থাক, ভ্যালিড থাক বা না থাকে, ইট ডাজন্ট ম্যাটার। তার মানে দেখা গেল 6 মাস 1 বছর পরে অনেকে ওভারস্টে হয়ে তারপরে পলিটিক্যাল অ্যাসাইলাম করলো কিংবা মেয়ের বিয়ে করলো, বিয়ে শাদী করলো। এখন ওই যে ওভারস্টে রয়েছে, কারণ ওভারস্টে রয়েছে তার মানে আপনি আমেরিকার আইনটা ভায়োলেশন করছেন। এই কারণ দেখায়, এই কারণ দর্শায় গিয়া, কারণ সে ওই যে আপনার ডোমেস্টিক ফ্লাইটে, মানে এই ডোমেস্টিক ফ্লাইটে ঢুকার সাথে সাথেই ওদের সিস্টেমে আপনি চলে গেলেন। আপনার ওদের কাছে তো লিস্ট আছে কারা ওভারস্টে ছিল, কতজন লোক ওভারস্টে ছিল। সেই লোকটা আপনি যেই যে ডেস্টিনেশনে যাবেন, প্লেনে যাবেন, সেই ডেস্টিনেশনে আইস দাঁড়ায় রয়েছে আপনার ধরার জন্য। তার মানে আমি শুধু এইটুক বলতে চাই ভাই, আমেরিকার পরিস্থিতি অনেক ভয়াবহ। যারা মেক্সিকো আছেন কিংবা মেক্সিকো আসার চিন্তা ভাবনা করছেন, আগে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না ভাই। আমি আপনাদের ডিসিশন দেওয়ার কেউ না ভাই, আপনার ডিসিশন আপনি নেবেন। আপনি আগুনে ঝাঁপ দিবেন না আপনি কি করবেন, আপনারটা আপনি বুঝবেন। কারণ টাকা পয়সা খরচ করে আইসা আমি শুধু বাস্তব কথাটা, যে জিনিসটা বাস্তব সেই কথাটা আপনাদেরকে বললাম। বাকি ডিসিশন আপনি নেবেন। আপনি মেক্সিকোতে থাকবেন না ওই দুবাই মিডল ইস্টে ব্যবসা বাণিজ্য সব কিছু বিক্রি করে তারপরে লোকের পাল্লায় পরে ওয়ার্ক ভিসায়। এখন মেক্সিকো হইতেছে ওয়ার্ক ভিসায়। আরে শালারে, কি কাহিনী কি দেখেন। এখন নতুন ধান্দা শুরু করছে, ওয়ার্ক পারমিট ভিসায় মেক্সিকোতে লোক আনতেছে। যাই হোক, মানে দুনিয়া যত কঠিন হয়, ধান্দার পরিধি তত, মানে তত ক্রিটিক্যাল হয়।
এখন ট্যুরিস্ট ভিসায় তো লোক ঢুকতে পারতেছে, এখন ওয়ার্ক ভিসায় লোক, আর ঠিক আছে ভাই, যেভাবেই আসেন ভাই, আপনি কীভাবে আসবেন সেটা তো আমার ব্যাপার না। কারণ কথা হয়েছে, আমি শুধু বললাম আমার কাছে এত কষ্ট লাগছে। তারপরে দু একজনের সাথে ফোনেও কথা হয়েছে, মেক্সিকোতে যারা আছে তারা বলছে, তারা আমি বলছি যে ভাই এই মুহূর্তে ভাই অনেক চিন্তা ভাবনা করে ডিসিশন নেন কী করবেন না করবেন। তা অনেকে বলছে যে না ভাই তাহলে আমরা ফেরত চলে যাব। তো এক ভাই খুব কষ্ট করে মনের দুঃখে করে, ভাই দুবাইতে আমার যে বড় মোবাইল ফোনের দোকান ছিল সেই শোরুম টোরুম সব বিক্রি করে দিয়া তারপর আমি মেক্সিকো আছি। আমি কই আসার আগে আপনার চিন্তা ভাবনা করা ছিল, আরও কিছু ইউটিউব দিয়ে বেশি ঘাটাঘাটি করা উচিত ছিল। তবে হ্যাঁ, ইউটিউব প্ল্যাটফর্মটা যে ভাই 100% অথেন্টিক তাও না ভাই, অনেক লোক আছে ভাই ভিউ বাণিজ্যের জন্য মানে ডাগা মিথ্যা কথাগুলো বলে ভাই, তখন খুব খারাপ লাগে ভাই। কারণ এই একটা প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মে সব কিছু জানা যায়, আপনি A to Z সব কিছু জানতে পারবেন। হ্যাঁ, তবে এখনও সময় আছে ভাই, যারা চিন্তা ভাবনা করতেছেন যে মেক্সিকো আসবেন কিংবা মেক্সিকো পথে রওনা দিবেন, চিন্তা ভাবনা করে তারপর ডিসিশনটা নিয়েন। কারণ যেভাবে ধরপাকড় শুরু হয়েছে, ধরপাকড় আরও বাড়বে, ধরপাকড় কিন্তু কমবে না যে অবস্থা হইতেছে। যাই হোক, তারপরে বলা যায় না পরিস্থিতি কখন কি বলা যায় না, হয়তো সবুরে মেওয়া ফলে, ওই যে একটা বাংলায় প্রবাদ আছে, সবুরে মেওয়া ফলে, হয়তো ধৈর্য ধরলে, ধৈর্যের পরীক্ষা ধরে, ধৈর্য ধরলে কিছু ভালো কিছু হইতেও পারে। কারণ তবে একটা কথা বলে রাখি ভাই, বাস্তব মেনে নেন, বাস্তব কঠিন হলে বাস্তব মেনে নিতে হবে, এবং বাস্তবকে মেনে নিয়ে আমাদের পথ চলতে হবে। কারণ এখন আমেরিকার পরিস্থিতি সে আগের মতো না ভাই, আপনার ইচ্ছা করলে চাইলেই যা খুশি তা করবেন, তা এটা সম্ভব না ভাই। ও কারণ অভিবাসীরা আমরা সবসময় খুব একটা আতঙ্কের মধ্যে থাকি, কখন কী অবস্থা হয়ে যায়। আমি এই সচেতনমূলক ভিডিও করি কারণ আমার সমস্যা হয়েছে ভাই, আমি ভিডিও করা বন্ধ করতে পারতেছি না। কারণ আমি যেভাবে আগে ভিডিও করছি, যেভাবে মানুষের সচেতন করছি, মানুষ আমাকে যেভাবে ট্রাস্ট করে, আমি ট্রাস্টের জন্য এখন ভাই ওই যে করলাম না, এখন আমি ওই পাগল হয়ে গেছি। মানে এখন আমি যদি যেভাবে মানুষ আমারে মেসেজ করে, যেভাবে সে ভয়েস মেসেজ রাখে, EB3 নিয়েও এক লোক ভয়েস মেসেজ রাখছে ভাই, তার সাথে নাকি 48 লাখ টাকার কন্ট্যাক্ট হয়েছে। সে আমার সাথে তার অনেকগুলি মেসেজ দেওয়ার পরে তার সাথে আমার কথা হয়েছে, সেই EB3 নিয়েও একটু কিছু কথা বলবো ভাই, প্রতারণা। কারণ কথা হচ্ছে ভাই, টাকাটা অনেক কষ্টের ভাই। কারণ আমি জানি ভাই টাকা কত কষ্ট করে কামাইতে হয়, কত ইনকাম করতে হয়। কারণ যারাই আসবেন যাদের ওই এইরকম লক্ষ লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা আছে, তারা ওই আমেরিকা আসার দরকার নেই। যারা আমেরিকা আসার চিন্তা ভাবনা করেন, তারা হয়তো জায়গা সম্পত্তি কোনো একটা সহায় সম্পদ বিক্রি করে তারপরে টাকাটা খরচ করেন, করে দিয়ে আসেন, মানে আশায় বড় কিছু পাওয়ার আশায় আসেন। সেই আশা যদি ঘুরে বালি হয়ে যায়, তাহলে সেটা খারাপ না, সেটা তো সহ্য করা যায় না। আর এমন একটা সময় আছে, সেই সময় কিন্তু আপনি যদি একটা ভুল ডিসিশনে ভুল রাস্তায় চলে যান, সেই রাস্তাতে ফেরত আসার সময় থাকে না ভাই। কারণ ইয়াং বয়সে, মানে উঠতি বয়সে আপনি অনেক কিছু করলে সেটা শুধরানো যায়। যেমন আমার মতো বয়সে এখন আমি যদি একটা ভুল ডিসিশন নেই, ভুল কিছু করি, এইটার মরার আগে আর এইটার আমি আর শুধরাইতে পারবো না। যাই হোক, অনেক কথা বললাম। আমি কারো ছোটো করার জন্য ভিডিওগুলি করি না ভাই, সচেতন করার জন্য বলি। যারা মেক্সিকোতে আছেন কিংবা মেক্সিকো আসার চিন্তা ভাবনা করছেন, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি করা। কারণ ভাবিয়া করিও কাজ, করিয়াও ভাবিও না। যাই হোক, আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটিয়ে থাকেন, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা আমি করজোরে ক্ষমা চাই, কারণ মানুষ মাত্রই ভুল হয় ভাই, আমারও ভুল হইতে পারে। আর প্রত্যেকদিন বলি, আমেরিকার যেই সব ইনফরমেশনগুলি আপনারা আমার কাছে নেন ভাই, প্রতিদিনই ইনফরমেশন কিন্তু আপডেট হয় ভাই। কারণ আজকে একরকম, কালকে আরেক রকম। ওই গত বছরের ভিডিও দেখে কিন্তু এখন মন্তব্য করেন না। আর একটা কথা বলে রাখি ভাই, সম্মান দিলে সম্মান পাওয়া যায়, ভুল আমারও হতে পারে, আমি তো এই জন্য ক্ষমা চাই নিয়েছি। তবে ওইভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে কমেন্টস করেন, হয়তো ভবিষ্যতে ওইভাবে সাবধান হতে চলাফেরা করতে পারবো। তা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টিল দেন।